রওনা হলাম বোলপুরের উদ্দেশ্যে। হাওড়া থেকে শান্তিনিকেতন এক্সপ্রেস। ছোট ছোট স্টেশন, জনপদ, ছোট ছোট গ্রাম দাঁড়িয়ে আমাদের ট্রেনটা দেখে গেলাম। জানলার বাইরে দৃশ্যপট পরিবর্তন খুবই দ্রুত। সাড়ে 12টা নাগাদ বোলপুর স্টেশনে পৌঁছলাম। ইউথ হোস্টেলে পৌঁছে লাগেজ রেখে সামান্য খেয়ে দেয়ে বেরিয়ে পড়লাম কঙ্কালীতলার মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরটি কোপাই নদীর তীরে অবস্থিত। পরের দিন সকালবেলা অর্থাৎ 6ই ফেব্রুয়ারি সকাল সকাল বেরিয়ে পড়লাম টোটো নিয়ে। আমার টোটোর সারথি এবং গাইড বাপিকে নিয়ে শান্তিনিকেতন দর্শনে। পথে যেতে যেতে পড়লো 3 পাহাড় বটগাছ। 3 পাহাড়ি রবীন্দ্রনাথ ঠাকুর কোপাই নদী বলে একটা নদী আছে, সেখানে গেলেন, সেখানে পায়ে হেঁটে প্রতিদিন যেত। আর এই যে ডান দিকে দেখা যাচ্ছে বিল্ডিংটা, আচ্ছা, ওই যে দূরে গোল চালওয়ালা বাড়িটা দেখা যাচ্ছে, সেটার নাম তালধ্বজ। আর এই যে কাঁচের বাড়িটি, বেলজিয়াম কাঁচ আর মার্বেল দিয়ে তৈরি, এটার নাম উপাসনা গৃহ। 3টেই আছে। একরকম আছে। বাহ। এটা কলকাতা জোড়াসাগর পরিবারে এরকম বাড়ি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ডিজাইনে বাড়িটা তৈরি করা হয়েছে। 1862 সালে তৈরি করেছে। 1862, হ্যাঁ। পুরোনো মেলার মাঠ। হুম, শীতের দিনে যে মেলাটা হতো, হ্যাঁ সেই মেলার মাঠ এটা। হ্যাঁ। আর এইটা ডান দিকে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ছাতিমতলা। ছাতিমতলা, হ্যাঁ 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 এই ছাতিমতলা কাহিনী আছে। হ্যাঁ এই কাহিনীটা আপনাকে বলি, হ্যাঁ শুনুন তাহলে। হ্যাঁ ওই যে বেজি করা আছে, হ্যাঁ। ওই বেজিটা আমরা খুলেছি, তখন সেখানে আগেকার দিনে তো বেজি করা ছিল না, না, তখন পুরো বন জঙ্গল। হ্যাঁ হ্যাঁ ওইখানে হ্যাঁ। রায়পুর বলে একটা জায়গা আছে, রায়পুর, রায়পুর হ্যাঁ। জমিদার বাড়ি, হুম 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 ভুবন মোহন সিং, হুম। ওনার পুরোটা জায়গা, হ্যাঁ ভুবন মোহন সিং এর জায়গা, পুরো এলাকাটা। হ্যাঁ পথ চলতে চলতে এই যে দেখতে পেলাম রামকিঙ্কর বেজের তৈরি, রামকিঙ্কর বেইজের তৈরি এই কিছু চিত্রগুলো আমরা ভাস্কর্য। বহুতবার বইয়ে প্রথম পাতায় দেখতে পাবেন। হ্যাঁ। যদি পড়ে পড়ে থাকেন হয়তো মধ্যে আছে। হুম এটা হচ্ছে দীপেন্দ্রনাথ বসু। হুম দীপেন্দ্রনাথ বসু হুম। আম্রপলি, আমরা বলি, হ্যাঁ আমবাগান। হ্যাঁ উনি আমবাগান খুব ভালোবাসতেন, হ্যাঁ দীপেন্দ্রনাথ বসু। হ্যাঁ। তার জন্য উনি আমবাগান তৈরি করেছিলেন।
হুম ধানের গোলা বলা কারণ হচ্ছে আগেকার দিনে মানুষজন ধান বা ধান কাটা মেশিন ছিল না, না তাছাড়া ধান বাড়ি এটি নোবেলজয়ী অমর্ত্য সেনের বাড়ির প্রতীক। পরবর্তী গন্তব্য বল্লভপুর ডিয়ার পার্ক। আগে এর প্রবেশ মূল্য ছিল ১০০ টাকা। সম্প্রতি সরকারের তরফ থেকে এটিকে বিনামূল্যে প্রবেশ করে দেওয়া হয়েছে। তবে ডিয়ার পার্কে প্রবেশের জন্য একটি আইডি কার্ড দরকার এবং পার্কটি ঘুরে দেখার জন্য সর্বোচ্চ সময়সীমা ০.৫ ঘন্টা বেঁধে দেওয়া হয়েছে। পরবর্তী গন্তব্য সৃজনী শিল্পগ্রাম। এখানে প্রবেশ মূল্য ৩০ টাকা। স্টিল ক্যামেরা থাকলে পরে ডিজিটাল ক্যামেরা ইউজ করলে ৫০ টাকা অতিরিক্ত দিতে হয়। এরপর গেলাম প্রায় ৩০০ বছর পুরনো সুরুল রাজবাড়িতে। শ্রীনিবাস সরকার নামে এক ব্যবসায়ী প্রায় ১৭৫০ সাল নাগাদ এই বাড়িটি নির্মাণ করেন। এখানের প্রবেশ মূল্য ১০ টাকা। আমরা চলেছি আমার মন্দির।
মধ্যাহ্নভোজের বিরতির পর আবার বেরিয়ে পড়লাম আমরা। প্রকৃতি ভবন আর্ট মিউজিয়াম। এটি হচ্ছে সোনাঝুরির হাট। বাউল গান শুনে আর হাটটি ঘুরে বিকেলটা ভালোই কাটলো। পাগল হলেম না মনের মতো পাগল পেলাম না দেখি নকল পাগল দেখি নকল পাগল সকল দেশে আমি আসলে পাগল পেলাম না আমি আসলে পাগল পেলাম না মনের মতো পাগল পেলাম না রে একটা মনের মতো পাগল পেলাম না হ্যাঁ হ্যাঁ পরদিন ৭ই ফেব্রুয়ারি সকাল সকাল বেরিয়ে পড়লাম রায়পুর রাজবাড়ির ভালো উদ্দেশ্যে। বানিয়েছে তো ভালো পথে পড়ল বিশ্ব দেখতে তো বাংলা ভালোই বানিয়েছে ইউনিভার্সিটি। বেশ ভালো হ্যাঁ বিশ্বভারতী ইউনিভার্সিটি মিউজিয়াম। আটই ফেব্রুয়ারি ফেরার দিন গেলাম গীতাঞ্জলি রেল মিউজিয়াম। এখানে প্রবেশ মূল্য ৩০ টাকা। এখানেই রাখা আছে সেই রেলওয়ে সেলুন কার্ডটি, যেটাতে করে
শেষবারের মতো কবিকে বোলপুর থেকে কলকাতা আনা হয়। ভেতরে ছবি তোলা 12। এরপর এলো বাড়ি ফেরার পালা।